ফাঁক করে খালছি বুক ফাটিয়ে খালদোস বার হয়ে চাচা আমিও বুক করে ফুড়ি ওমাই তুই খান্দোস রে তুই তো বড় ভালো মানুষের ফুড়ি চাচা আইসলাম বাপর বাড়ি বাবাও নাই মাও নাই বাই আইনতর বাসে ইসলাম কিন্তু বাইর বউ আইনতর যন্ত্রণায় বাড়ি খানে উঠতে পারছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ বন্দি মহিলাগুলোর মাঝখানে মহিলা কইছেন আপনি তান বাই একবার তান রে আপনি দেখা দিবা নবীজি খবর পাঠাইলা যে ও মহিলারে গেল ইয়া আমার সামনে সেই হালিমাতু সাদিয়ার ঘরে যখন তুমি মা হালিমার দুধ খাইছো তোমার মা হালিমাতু সাদিয়ার মেয়ে হইলাম আমি শায়মা তুমি ভাই মোহাম্মদ রে আমি ছোট্টবেলায় অনেক দিন আমি কুলো খাওয়া হয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিরে যেমনি কথা আনু নাই আল্লাহ রাসূলের স্মৃতির পাতার মাঝে সেই শিশু সময়কুর কথা হল শুরু রহমতুল্লিল আলামিন রে হযরতে শায়মা হইরা ভাই তোমার ইচ্ছার বিরুদ্ধে খান্দ লইয়া গর্তনে বারই গেলাম তোমার রাগ আইছে তুমি তোমার রাগ সামাল দিতে না পারিয়া আমার পিঠির মাঝে এমন জোরে একটা খামড় মারছ বিশ্বাস করো না যদি আজকে তো তোমার আল্লাহ নবী বানাই লিছে তুমি বহুত বড় হয়ে গেছো কিন্তু সেই দিনের খামড়ের দাঁতর দাগটা এখনো আমার পিঠির মাঝে এখনো আমার পিঠির মাঝে তোমার সেই দিনের দাঁতর খামড়ের দাগ রইছে এই কথা কইয়া হযরতে শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিট তনে কাপড় সরাইয়া নবীজির দেখাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া কইল বই আর তুমি আমার প্রমাণ দেওয়া লাগতো না আজকে আমরা সমাজে পরকীয়া অত প্রচার পাইছি পরকীয়া বাড়ি গেছে পরকীয়া বুঝেননি মাত্রা নাই পরকীয়া বুঝেননি ও বাড়ির ভাবি আর ও বাড়ির দেওর মাথায় নেই সারা জানুন না ভিতরে ভিতরে সারা হো যা মাতই না আমরা সমাজে এটা চলেন না চলেন না বালা বালা সংসার হল কলঙ্কর দাগ ফোড়েন না ফোড়েন না ফোড়ে একদিন হিসাব করছিলাম কিতার লাগি পড়ে কেনে পড়ে খবর লইয়া দেখুন জানো হো যেন বিয়ার দিন টাইম ধরাইছিলা ইমাম সাহেবে কইসলা উকিল সাহেবে কইসলা অমুকের মেয়ে অমুককে 13,33,333 টাকা 52 পয়সা দিয়ে আপনার নিকট বিবাহ দিলাম আপনি তাকে জৌজিয়তে শরীয়তে স্ত্রী হিসাবে কবুল করুন মাই গো গাল ফুলে কবুল কি সুন্দর কবুল করিলা ও বেটির বটাই যেন বিয়া করিয়া যেন লইয়া ইল্লাই এর বাদে এই বেটির কিছু হক আছে মাথা নাই ই মা ই বনির কিছু হক আছে নি ই মহিলার কিছু হক আছে নি পয়লা কথা জিকাই আছেন বলে ই মহিলার ই আল্লাহর বান্দির মহারানা এগুন দিসলাই নি মুখ মুরাই দিসলাই না তো লেখাইসলা মানুষের সামনে কি তা মানুষ যাইব তোমার কই বড় গালিয়াই বাইর হাসা করে ই মহিলার ই হক গুণ আমার উপরে পাওনি না পাওনি ই আল্লাহর বান্দি যদি মাফ করি না দে আল্লাহ তো মাফ করিত না হ্যাঁ ই আল্লাহর বান্দি মাফ করি না দিলে আল্লাহ তো মাফ করিত না আল্লাহর লোকে নাফরমানি করিলে তোবা করিলে আল্লাহ মাফ করিল জি আরফার ময়দানে 9 জিলহজ্জা হজ্জর মাঠে গিয়া যদি কেউ মাফ চাইলে জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলে আব্দুল্লাহ দরদি 10 টাকা লিয়া হিনো যা খামি আইতে মাতুই না আজ 23 বছর ধরে ইয়া আল্লাহর বান্দি আপনার গরু খাটিরা ইয়া আল্লাহর বান্দি আপনার কাপড় ধুইয়া দিরা ইয়া আল্লাহর বান্দি আপনার গোট ঠিক রাখরা বাচ্চা ঠিক রাখরা সারাটা সপ্তাহ ঠিক রাখরা সব কিছু ঠিক আছে আপনার পাও বেদনা করে পাও টিপাইয়া দিরা পিঠিত খাও যাইতা ওখান তো ঠিক মতো দিরা সব তাজা লাইরা একদিন বেজুইতে বেটির তা ফুটি গেছে আল্লাহর বান্দি কইরা রে বাথরুমে তোমার লঙ্গি আমার কাপড় আরো 2-3টা তার হয়েছে আল্লাহ গুনতা গুছলোর টাইমে দুই আইলে
কি হইব তোর কথা বুঝা যায় যেমন তার আসমান ভাঙ্গিয়া মাথা কত বড় কপাল ফুলা চিন্তা করব মাথা না যায় আসিয়া উড়াই না জানো কথা নাই বুঝিয়া জবাব দেখা ইয়া আল্লাহর বান্দি আমার 12-15 বছর ধরে আমার খেদমত করতে পারলা একদিন তাইন মানুষ হিসাবে তান অসুবিধা থাকতে পারেন না আমার নবী কি তান বিবি ওগুলোরে সাহায্য করছেন না করছেন মাথকা করছেন না করছেন না আমার নবী বিবি ওগুলোর লগে সুন্দর আচরণ করছেন না করছেন না বাচ্চাইনটোর লগে সুন্দর ব্যবহার করছেন না করছেন আমি তো হও নবীর উম্মত আমি তো মুসলমান আমি মুসলমান আমার ধর্মীয় একটা পরিচয় আছে মাতুন না আমার ধর্মীয় একটা পরিচয় আছে দুনিয়ায় মানবতার স্লোগান বহুত না যায় মানবতার স্লোগান বহুত না যায় আপনি বুকুত হাত দিয়া মুসলমান হিসাবে গোটা দুনিয়ার বিজাতীয় চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দেখা বলে তোমরা যতই মানবতার স্লোগান দেও ইসলাম ধর্মর মুসলমানের চেয়ে মানবতা দরদি ই জগত আর কোন ধর্ম আল্লাহ দিছেও না আর কেউ ওইতে পারত না হাত তুলিয়া খো ঠিক না ঠিক না জুড়ে খো ঠিক না ঠিক না খুব ভালো করে বিষয়টা ফলো করো আজকে আমার মা আমার বাবা আমার বোন আমার ভাই আমার ফ্যামিলির প্রত্যেকরে লইয়া আমি সুখী শান্তি জীবন চালাই ইরাম খাটাইরাম সুন্দর চললাম জি না আমার 2 জন ফুফু আমার 5 জন ফুফু গরিব এরা আমার বাড়ি তাইলে দেখা যায় আমার মাই পয়লা কপাল কুছ হইল নাই আমার ভাই আনতে দেখতে পারেন না তেড়া তেড়া মাথো আমি বাস্তবতার খাতিরে মাথা নাই তুই বেজার হই না হোক আমরা সমাজ অনেকটা ফ্যামিলিত ইটা বিরাজ করে না করে বাপ আসইন মা নাই মা আসইন বাপ নাই অনেক বই নাই বাপর বাড়ি আয় মাও নাই বাপও নাই বা কেউ মা আসইন বাপ নাই আয় বাইন তোর নির্ভর করিয়া আয় যে আমার বাপর বাড়ি যাই কি বাপ নাই মা নাই তো কি তৈছে বাইন তো আসইন আতই না বাইন তোর কিছু হক কি বনির উপরে আছে বনিন তোর কিছু হক পাইর উপরে আছে না নাই আছে দুঃখজনক কইল সত্য বহুত ফ্যামিলি তাইয়া বইনে খান্দি খান্দি চকুর পানি ফালাইয়া বাহুর বাড় তুলে যায় আপনার বিবেক আমার প্রশ্ন আপনি কোন ধর্মের মানুষ বহুত ভাই ফুতাইন তোর গেছে আইয়া ফুফুনতে ফেটর বুকর বাত গুণ খাইবার জায়গা পায় না অথচ ই যে বাড়ির আম খাইরায় ই যে বাড়ির ফল খাইরায় ই যে বাড়ির নাইকল খাইরায় ই বাড়ির একদিনের সবচেয়ে আদরের মেয়ে আছিল ই মহিলা ই যে মেয়েটার এই বাড়ি উঠবার দিরায় না আমার বউ আজকে যে আমার বোন আজকে এই বাড়ি উঠবার দিরায় না ই যে বাড়ির ফল ফসল খাইরায় এত ফুর্তি ফার্তি করে এই বাড়ির সবচেয়ে মায়ার ফুড়ি আছিল ও মেয়েটা খান্দি খান্দি রাস্তা বাই যায় এক মুরব্বী ভাই তুমি কার মেয়ে গো তোমার তো দেখতেছি না চিনা লাগে হাক করে খান্দে হাক করে খান্দি বুক ফাটিয়ে খান্দস বারে চাচা আমিও বুক করে ফুলি ওমাই তুই খান্দস দে তুই তো বড় ভালো মানুষের ফুলি চাচা আইসলাম বাপর বাড়ি বাবাও নাই মাও নাই বাই আইন তোর বাড়ি ইসলাম কিন্তু বাইরের বউ আইন তোর যন্ত্রণায় বাড়িখানে উঠতে পারছি না নামি যাচ্ছি গোটের রে ভাই ইলা হাজারো ফ্যামিলিতে আমরা সমাজ ইটা গোটের খবর লইয়া দেখো অনেক জায়গায় বাই আনতে বউ আইনটোর ভাল্লাত পড়িয়া সারাটা বই নাইনটোর একেবারে দয়া চোখে দেখতে পারে না ইলা অনেক সময় দুর্ঘটনা ঘটেন না না আপনি একবার চিন্তা করেন আপনি কোন ধর্মের মানুষ আপনি কোন ধর্মটা পাইছেন আপনার ধর্মের পরিচয়টা কিটা আপনার নবী খে আপনার আদর্শটা কেমন হওয়া উচিত এগুলা তো কোনো কিচ্ছা কাহিনী না নবীর জীবন তো দেখেন না আপনি কোন লাইনে আপনি চলা উচিত আর কিতা করা উচিত আর আপনি কররা কিতা আমার এই কথায় কোনো ভাইয়ের উপরে ধাক্কা পড়লে আল্লাহ আমার মাফ করেন জানো কোনো মা বোনের উপরে যদি কথা বলে ধাক্কা দেন মাফ করেন জানো হাওয়াজিনের যুদ্ধবন্দী হলার লগে আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব তান সিরতর কিতাব মুনতাকাবুস সিয়র আঞ্চলিক ঘটনা
বিভিন্ন নির্ভরযোগ্য সিরতর কিতাবগুলো আছে। হাওয়াজিনের বন্দী যুদ্ধবন্দী হলোর লগে বহুত মহিলা, প্রায় ৬,০০০-এর মতো মহিলা বন্দী আইছে। হঠাৎ করে এক মহিলায় একবার সাহাবা একরাম আজমাইন হলরে ডাকিয়া কইলা, বা তুমি তাই যারে নবী হো, তুমি তাই যারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানো, এন্ডে গিয়া কইও বন্দী মহিলা হলর মাঝখানে আমি তানে বইন পারলে তাই না আমার লগে একবার তার দেখা। সাহাবা একরাম আজমাইন হল চিন্তিত হয়ে গেছেন যে নবীজির তো কোনো বাইও নাই বইনও নাই, তো এই মহিলা এইখান কইলা কারণ কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, বন্দী মহিলাগুলোর মাঝখানে মহিলা কইছেন আপনি তান বাই, একবার তানরে আপনি দেখা দিবা। নবীজি খবর পাঠাইলা যে ও মহিলারে গিয়া লইয়া আমার সামনে। আল্লাহর বান্দি আইলা, নবীজি বিনয়ের সাথে জিকাইলা, আপনি বুঝিল কইছেন আপনি আমার বোন? আল্লাহর বান্দি হন, জি আপনি আমার ভাই। সুবহানাল্লাহ, আপনি আমার ভাই। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে প্রমাণ দেইন আপনি কিলা পায় বই নইবা, কারণ আমার তো কোনো ভাইও নাই বইনও নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া কইন, ভাই মোহাম্মদ, ভাই মোহাম্মদ, আমি জানি তোমার মার পেটর কোনো ভাইও নাই বইনও নাই, এখানে আমি মানি, কিন্তু তোমার মনে থাকার কথা নাই। শিশু বয়স তুমি এক সময় মা আমেনার কুল তনে দূর দেশ তায়েফের জমিন এক মার বুকুর দুধ পান করছিলাই তুমি। সেই মা আসলা হযরতে হালিমা সাদিয়া, হালিমাতু সাদিয়া। সেই হালিমাতু সাদিয়ার ঘরে যখন তুমি মা হালিমার দুধ খাইছো, তোমার মা হালিমাতু সাদিয়ার মেয়ে হইলাম আমি শায়মা। তুমি ভাই মোহাম্মদ রে আমি ছোট্টবেলায় অনেকদিন আমি কুলো খাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির যেমনি কথা শুনাইল আল্লাহ রাসূলের স্মৃতির পাতার মাঝে সেই শিশু সময়কুর কথা হল শুরু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল, ভাই তুমি যে আমার দুধ মা হযরতে হালিমার মেয়ে, আমি তোমার চিন্তাম কিলা, তোমার কাছে কোনো প্রমাণ আসেনি তুমি যে আমার বোন? এমন তো হইতে পারে অন্য কেউ তুমি আমার বোন পরিচয় দিয়ে তোমার স্বার্থ দেখতে। নবীজি জিজ্ঞাসা, তুমি যে আমার বোন, তোমার কাছে এগুলা কোনো প্রমাণ আসেনি? আল্লাহর বান্দি হইন, ভাই আছে। ভাই মোহাম্মদ, জীবনে বহুত স্মৃতি এখন তোমারে লইয়া, তোমারে নিয়া বহুত গৌরব গাথা ইতিহাস আমার জীবনে আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, বোন কিতা কইবা কত? আল্লাহর বান্দি হযরতে শায়মা কইল, ভাই আমরা গরিব আসলাম, আমরা এলাকার মানুষ গরিব আছিল, আমরা সাদিয়া গোত্রের মানুষ গরিব। বাবা মায়ে তোমারে লইয়া এইবার সারাটা ঘটনা কইলা। বাবা মা বাড়িত আইবার আগে আগে যত ছাগল আছিল সমস্ত ছাগলগুলা হালকা পাতলা আছিল, একেবারে গোশত কম আছিল, দুধ কম দিত। কিন্তু যেদিন তুমি আমরার বাড়ির তো শিবানো, ওই দিন অলৌকিকভাবে আল্লাহর দয়ায় তোমার কারণে আল্লাহ আমরা ছাগলের ফালর মাঝে বরকত দিয়া প্রত্যেকটা ছাগল রে মুঠা তাজা করিয়া দুধে ভর্তি করিয়া দিছে। নবীজি ডাক দিয়া কইল, বইন গো, আর কি কি তোমার মনে পড়ে কইবাইনি? হযরত শায়মায় ডাক দিয়া কইন, ভাই মনে পড়ে দিনের বেলা যখন তোমারে নিয়া গর্তনে যাইতাম, অনেক সময় তুমি আমার কুলো আইতে চাইতে না, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার গর্তনে নিয়ে যাইতাম। কঠিন রৌদ্রের মাঝে অনেক সময় গর্তনে বার হইলে মা হালিমা অর্থাৎ আমার মা আমার বড় বকাবকি করতা, শায়মারে আমার মোহাম্মদ রে লিয়া তুমি কেন কঠিন রোদির মাঝে যাও? হযরত শায়মা কইন, ভাই মা আমার প্রতি খুব রাগ দেখাইতা, তোমার লিয়া আমি কেন রোদির যাই, তোমার সুন্দর চেহারা মলিন হয়ে যাইব, মা এই চিন্তা করতা।
একদিন কঠিন রোদির মাঝে আমি গরুর বাহির তো নাইয়া ঢুকছি। মায় আমার প্রতি রাগ হইয়া এক পর্যায়ে আমার মারার লাগি উদ্যত হইছেন। আমি ডাক দিয়া কইলাম, মা ও মা, তুমি কেনে আমার মারার লাগিয়ে তো ডাক গাও? তুই আমার মোহাম্মদ রেখেনে তুই রোদির মাঝে লিয়া গেলে আমার মোহাম্মদের সুন্দর চেহারা মলিন হয়ে যাইব। মা যখন আমার মারার উপক্রম হয়ে গেছেন, আমি ডাক দিয়া কইলাম, মা আমার একটা কথা শুনো, পরে তুমি আমারে মারবাই। মা গো, তুমি জানো না আমার ভাই মোহাম্মদ দুনিয়ার অন্য বাচ্চা ইন্তর মতো নাই গো মা। আমার ভাই মোহাম্মদ রে লিয়া যতই কঠিন রোদির মাঝে আমি যাই না কেনে, আল্লাহর হুকুমে মুহূর্তের মাঝে আমার মোহাম্মদের চেহারা আল্লাহর উপরে মেঘর সাখাইয়া ছায়া দিলাই তো, মেঘর সাখায় ছায়া দিয়ে আমার মোহাম্মদের চেহারারে ছায়া দিয়া রাখতো। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আম্মা জান হালিমাতুস সাদিয়ার সেই ঘর এখন পর্যন্ত তায়েফের জমিনে সেই ঘরের চিহ্নটা রয়ে গেছে গো বন্ধু। হযরতে হালিমা, হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওয়াজিনের বন্দির সময় হযরতে সায়মা কলমা পড়ছেন না, এরপরে তাই কলমা পড়েন। হযরতে সায়মা আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইল, ভাই মোহাম্মদ, রাত্রিবেলা যখন আকাশের মাঝে তারকারাজি আর চাঁদ উদিত হইত, তখন আমি মনের আনন্দে তোমার লিয়া গর্তনে যাইতাম, কারণ আমার মনে সাক্ষী দিত তোমার লিয়া গর্তনে বার হইলে কোনো না কোনো অলৌকিক ঘটনা আমি দেখতে পারবো। বাইরে যখনই তোমার গর্তনে নিয়ে বার হইতাম, মনের মাঝে একটা আলাদা আনন্দ আবেগে কাজ করতো। আমি গর্তনে বার হইয়া গেলে প্রায় সময় ফলো করতাম তুমি আমার কুলোর মাঝে তাকিয়া, আমার কুলোর মাঝে তাকিয়া তোমার ছোট্ট হাত পাখানায় নাড়াচাড়া করতে ভাই। ওই সময় আমি চাইয়া দেখতাম আসমানের তারকারাজি এমনকি চন্দ্রটা পর্যন্ত দুল্লার মতো তোমার হাত পাওয়ার লগে খেলনা করতো। আল্লাহর হাবিবে ফরমাইন, ভয় এরপরেও কি তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি যে তোমার ভাই, অর্থাৎ তুমি যে আমার মা দুধ মার মেয়ে? হযরতে সায়মা ডাক দিয়া কইল, ভাই প্রায় সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কুলো খাখো নিতাম, কিন্তু তুমি আইতে যাইতাই না, রাগ করতায়, আমার কুলো আইতে যাইতাই না, আমারে আদি আমারে ফাও দিয়ে আঘাত করতায়। অনেক সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কুলো নিতাম। একদিন তোমারে কুলো নিবার লাগি ইচ্ছা করছি, তোমারে টান মারিয়া খান্দর মাঝে লইয়া গর্তনে বারইতাম ইচ্ছা করছি। ওই সময় তোমার খুব রাগ আইছে। রহমতুল্লিল আলামিন রে হযরতে সায়মা হইরা, ভাই তোমার ইচ্ছার বিরুদ্ধে খান্দ লইয়া গর্তনে বারই গেলাম, তোমার রাগ আইছে, তুমি তোমার রাগ সামাল দিতে না পারিয়া আমার পিঠির মাঝে এমন জোরে একটা খামড় মারছ। বিশ্বাস করো না, যদি আজকে তো তোমার আল্লাহ নবী বানাই লিছে, তুমি বহুত বড় হয়ে গেছো, কিন্তু সেই দিনের খামড়ের দাঁতর দাগটা এখনো আমার পিঠির মাঝে, এখনো আমার পিঠির মাঝে তোমার সেই দিনের দাঁতর খামড়ের দাগ রইছে। এই কথা কইয়া হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিট তনে কাপড় সরাইয়া নবীজিরে দেখাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া কইল, বই আর তুমি আমার প্রমাণ দেওয়া লাগতো না, তুমি যে আমার দুধ বোন, তুমি যে আমার বোন সায়মা, আমার বিশ্বাস হয়ে গেছে। বোন গো, ছোট্টবেলা অনেক কষ্ট তোমারে দিছি, আমার বেলায় তোমার অনেক কষ্ট আছে রে বোন, তোমার ঋণ সুদ আমি জীবনে করতে পারতাম না। বন্ধু, একটা মিনিটের লাগি নিজের বেলায় চিন্তা করি, আমার বড় বোন থাকলে, আমার বড় ভাই আইন থাকলে, আমার ফুফুন থাকলে নিশ্চয় আমার বেলায় তো জীবনে এরারও তো যথেষ্ট অবদান আসেনি না নাই? আসেনি না নাই? মনে রাখিয়া চলার চেষ্টা করুন যেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কইল, বই কি জিনিস পাইলে পরে তুমি খুশি হইবাই?
কোন জিনিসে তুমি খুশি হইবা আজকে হইবা আমি ভাইয়ে তোমার ঋণ শোধ করতে চাই তোমারে খুশি করতাম চাই বোন আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া কইন ভাই আমি তো যুদ্ধবন্দির লগে বন্দী হয়ে গেছি পারবানি বনির খাতিরে অন্ততকে মা হালিমার মেয়ে জানিয়া আমার নিঃশর্তে মুক্তি দান করতায় আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বোন এই মুহূর্তে আমি তোমারে মুক্তি দান করিলাইছি তোমারে মুক্তি দিলাইছি তোমার লগে কোনো শর্ত নাই হযরতে সাইমা খুশি হয়ে যায় মুহূর্তের মাঝে আরবার মাস হযরত সাইমার মুখ কালো হয়ে যায় ডাক দিয়া কইন বোন কিতাল লাগি আবার বেজার হয়ে গেলে হযরতে সাইমা ডাক দিয়া কইল ভাই আমার সাথী বান্ধবী হলে মনে করব সাইমার ভাইয়ে সাইমারে ছাড়িয়া দিলাইছেন ভাইয়ে বোনরে নিঃশর্ত মুক্তি দিলাইছেন আমরা আর কোনো সাহায্যকারী নাই আমরা রেখে মুক্তি দিব এই কথা যেমনে কইন আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বোন তোমার ঋণ জীবনে শোধ করতে পারতাম না আমার বোনরে কুশ করার লাগি আজকের হাওয়াজিনার সমস্ত বন্দী মহিলা হলরে আমি রহমতুল্লিল আলামিনে নিঃশর্ত শর্ত ছাড়া আমি নবী মুক্ত করিয়া দিলাম শুধু থা নাই যদি আজকে পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে বন্দী থাকতো আর আমি রহমতুল্লিল আলামিনে আমার বইরে খুশ করার লাগি ছাড়িয়া দেওয়া লাগতো আমার বলির ঋণ শোধ করার লাগি আমি নবী কামলিওয়ালা সব মানুষরে ছাড়িয়া দিলাম এই আসিল আমার নবীর মানবতার পরিচয় সুবহানাল্লাহ আমরা সেই স্বর্ণ উজ্জ্বল ইসলামের স্বর্ণ উজ্জ্বল জীবন্ত কাহিনী তো নে আমরা মনে রাখার দরকার আমরার পরিচয় হইল আমরা মুসলমান এবার বড় করে হোক আমরা পরিচয় কিতা মুসলমান হোক আমরা পরিচয় কিতা আমরা মুসলমান আজকে গাজা ফিলিস্তিনের যুদ্ধে গাজার মুজাহিদ হলে প্রমাণ করিয়া দিছে কিছু কিছু বিষয় যে মুসলমান কোনোদিন মানুষের উপরে জালিম হয় না ঠিক না ঠিক না ওই যে বন্দী মহিলা হল যারা মুক্তি পাইছে তারা জিকাইছে সাংবাদিকে এরা কেমন নির্যাতন করছে তারা হাসি মুখে জবাব দিছে না এরা নির্যাতন তো করছেই না সময় সময় আইয়া আমরা সুবিধা অসুবিধার কথা জিকাইছে সুবহানাল্লাহ না মুসলমানের আদর্শ কেমন হওয়া উচিত দুঃখজনক হইলে সত্য আজকে আমরা সেই রাস্তাটা ভুলি গেছি সেই পথ আমরা ভুলি গেছি আমরা রে কিতায় আউর লাগাইয়া যেমন ফাতারে লইয়া দৌড়ানি শুরু করেছে সত্যিকার অর্থে আমরা একটা সোনালী রাস্তা আছে না নাই ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা জোরে কই সুবহানাল্লাহ মনে রাখার দরকার আমরা কোন লাইনের মানুষ আমরা কোন ধর্মের মানুষ আমরা রাস্তা কোন মুখা আর আইজ আমরা রওনা দিছি কোন মুখা ঠিক না ঠিক না